ময়নাগুড়ির গর্ব তন্নি সাহা গবেষণার জন্য কানাডায় ডাক। ময়নাগুড়ির দেবীনগর পাড়ার মেয়ে তন্নি সাহা গবেষণার জন্য কানাডার বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়েছেন। আগামী 23শে আগস্ট কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মাইক্রোপ্লাস্টিক দূষণের পরিমাপ নিয়ে গবেষণার জন্য ইউনিভার্সিটি অফ কুইবেক অ্যান্ড মন্ট্রিয়াল থেকে তন্নিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর্ট সায়েন্স নিয়ে কলকাতা থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন তন্নি। এর আগে 2025 সালে কানাডায় ইন্টার্নশিপের জন্য গিয়েছিলেন তিনি। তন্নি জানিয়েছেন, প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলি পরিবেশের পাশাপাশি মানবদেহ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেই মাইক্রোপ্লাস্টিক দূষণের পরিমাপ নিয়ে হবে তার গবেষণা। 4 বছরের জন্য কানাডায় থাকতে হবে তাকে। ভবিষ্যতে দেশে ফিরে গবেষণার কাজ চালিয়ে যেতে চান তন্নি। মেয়ের এই সাফল্যে গর্বিত মা কানন সাহা। মেয়ে এত দূরে চলে যাচ্ছে বলে মন খারাপ হলেও তার এই সাফল্যে খুশি গোটা পরিবার। আমার নাম তন্নি সাহা, বাড়ি দেবীনগর পাড়া, লোকনাথ মন্দিরের কাছে। আমি কানাডাতে রিসার্চ অপরচুনিটি পেয়েছি পিএইচডির জন্য, তো আমি ওখানে পিএইচডি করতে যাচ্ছি। এই 23 তারিখেই যাব। কি বিষয় নিয়ে? আমার রিসার্চ টপিক হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্সের ওপর রিসার্চটা হবে, আর এই নিশটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এটা মানে ওখানে থেকে কবে ডাক ডাক পেয়েছো কবে? ডাক পেয়েছি তো মে মাসে প্রথমের দিকেই ডাক পেয়ে গেছি। আসলে ওখানে আমি একবার ইন্টার্নশিপ করেছিলাম, তো প্রফেসরের কাজ ভালো লেগেছে। উনি আমাকে পিএইচডির জন্য অফার দিয়েছিলেন যে যদি আমি কন্টিনিউ করতে চাই আমি যেতে পারি, তো সেই ইয়েতে আমি যাচ্ছি। বললাম বাবার নাম কি এবং কি করে? আমার বাবার নাম দেবু সাহা। আমার বাবার নিজের গাড়ি আছে, গাড়ি চালায়। আর মা? মা হাউসওয়াইফ। কয় ভাই বোন তোমরা? আমার ভাই আছে, ছোট ভাই। বলছি যে আপাতত কি মানে পড়াশোনা কি নিয়ে করছো এখন? এখন আমি আমার মাস্টার্স ডিগ্রি জাস্ট কমপ্লিট করলাম আইজার কলকাতা থেকে। সেখানে আমি আর্থ সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আর্থ সায়েন্স? হ্যাঁ। এই প্লাস্টিকের বিষয়টা কি আছে, যে মাইক্রোপ্লাস্টিক, এটা কি বিষয় রয়েছে? পরিবেশ ওটা কি আছে? তো মাইক্রোপ্লাস্টিক্স হচ্ছে প্লাস্টিকের খুব ছোট ছোট পার্টিকেলস, যেগুলো মানে বড় প্লাস্টিকগুলোই যখন ওয়েদারিং হয়ে যে মানে অনেক প্রসেসের থ্রু দিয়ে গিয়ে যখন ওগুলো ছোট ছোট ভাবে মানে ভেঙে যায়, তখন সেই প্লাস্টিকগুলোই আমাদের ভেতরে মানে মানুষ হয়তো নিঃশ্বাসের সাথে ভেতরে চলে গেল বা খাবারের সাথে ভেতরে চলে গেল, তো সেগুলো আমাদের শরীরে প্রবেশ করে যায়। এবার প্রবেশ করার পরে সেটা আমাদের মানে একদম সেলুলার লেভেল থেকে খুব ক্ষতিকারক আর কি। তো সেই মাইক্রোপ্লাস্টিক্সগুলো অনেকভাবে ক্ষতি করতে পারে। একটা তার মধ্যে এমন যে সেলের অক্সিডেটিভ স্ট্রেস ইনক্রিজ করে দিতে পারে। তো সেই অক্সিডেটিভ স্ট্রেসের জন্য কি হয়, সেলগুলো আস্তে আস্তে মরে যায়। তো অনেক সেলুলার, এটা অনেক ছোট ব্যাপার হতে পারে, কিন্তু অনেক দিন ধরে যদি এটা মানে এক্সপোজ করা হয় কাউকে, তো ওই ইন ফিউচার গিয়ে সেটা একটা বড় প্রবলেম হতে পারে। পরিষ্কার কথা হচ্ছে প্লাস্টিকের উপর যেসব মানে পরিবেশ দূষণ হয় বা মানুষের যে ক্ষতিটা হয় সেটা নিয়েই রিসার্চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি এই যে কোষ যে মরে যাচ্ছে শরীরের, এই বিষয়গুলো নিয়ে রিসার্চটা মেন হবে? হ্যাঁ, রিসার্চটা আমার মেইন হবে যে আমরা যে প্লাস্টিকগুলো রিলিজ করছি এনভায়রনমেন্টে, সেটা অ্যাটমসফিয়ারেও যাচ্ছে, সেটা ওভার টাইম কিভাবে চেঞ্জ হচ্ছে। মানে আমার যে ডেটা সেট আছে, সেই ডেটা সেট আমার 1960s এর থেকে আছে। তো 1960s এর থেকে এখন 2026 এই অবধি প্লাস্টিক পলিউশন কিভাবে ইনক্রিজ করছে, তারপরে সেই প্লাস্টিক পলিউশন হাওয়ার থেকে জলে আসছে কিভাবে, সেই ইনপুটটা কতটা হচ্ছে জলের মধ্যে, সেই জলে অ্যাকোয়াটিক সিস্টেমে কতটা মানে ওখানে এফেক্ট হচ্ছে, সেই বিষয়গুলোই আমার দেখা। বলছি যে এই যে তোমাদের যে রিসার্চটা, এটা কোন ওখানকার কোন বিশ্ববিদ্যালয়ে করবা? আচ্ছা, ইউনিভার্সিটি অফ কিউবেক অ্যাট মন্ট্রিয়াল। ইউনিভার্সিটি অফ কিউবেক থেকে করবা। এটা কতদিনের ইয়ে? এটা 4 বছরের, আর এই রিসার্চটা হচ্ছে দুটো ইউনিভার্সিটির মধ্যে কোলাবোরেশন। আমি রেজিস্টার্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ কিউবেক অ্যাট মন্ট্রিয়াল, বাট এটা কোলাবোরেশন হচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটির সাথেও আছে। বলছি যে বাড়ি ছেড়ে থাকবা, মানে এইটার কি অনুভূতি, বা অন্য একটা দেশে যাচ্ছ? খারাপ তো লাগছেই, বাট ইন্ডিয়াতে অপরচুনিটিস আছে, কিন্তু আমার মনে হয় যেন এখানে মানে ফিউচার ইয়েগুলো ভালো, কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজকে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয় না আমার বলে মনে হয়। তাই মানে ওখানে গিয়ে আমি স্টাডিজ করতে চাই, আর ফিরে এসে এখানে হেল্প করতে চাই। নেক্সটে কি প্ল্যান কি আছে? আমার প্রফেসর হওয়ার ইচ্ছা। আচ্ছা, তো এই পরিবারের পক্ষ থেকে সাপোর্ট বা যাওয়া আসার খরচা বা ওখানে থাকার খরচা, এটা কি সিস্টেমে এটা আছে? পুরোটাই পিএইচডি, যেহেতু পুরোটাই স্পন্সর্ড। ওনারাই করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কবে তুমি যাবে? এই আগামী 23 তারিখে। 23 তারিখে রওনা দিচ্ছ? ঠিক।